কিছুদিন আগে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি সরকার প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন, উনি তখন এসে ইমাম সাহেব মসজিদের ইমামদের 2500 টাকা করে ভাতা দিয়েছিলেন, তাই না? এই ভাতাটা দেওয়ার পরে আর বাবুর সহ্য হলো না, কলকাতা হাইকোর্টে কেস করে দিল। কেসে কি হলো না, মমতা ব্যানার্জি যেটা করছে এটা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত কাজ। এক শ্রেণীর মানুষকে কেন তারা ভাতা দিবে? সবাইকে ভাতা দেওয়া উচিত। এই নিয়ে কোর্টে মামলা করা হলো। কলকাতা হাইকোর্ট মামলার রায় দিল যে সত্যিই তো তাই, মমতা ব্যানার্জি যেটা করছে এটা চরম অন্যায়। কি বললাম বুঝলেন? আমি মনে মনে তখন ভাবছিলাম যে কি ব্যাপার, ভারতবর্ষের এটা তো একটা ইতিহাস যে ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা দিচ্ছে, তার উপরে আবার কেস। এর কারণটা কি? অতিরিক্ত ভালো নয়। এরা যা করছে এই গেটের লোকগুলো, আপনারা বসে পড়ুন না, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, যে যেখানে আছেন বসুন, বসে পড়ুন, বসুন, 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 বসে যান। বসার জায়গা না পেলে আপনি তখন পরিস্থিতি বুঝে দাঁড়ান, এমনি বসে যান, আর চিল্লামিল্লি করিয়েন না, চলুন। তা যখন কলকাতা হাইকোর্ট এটা নাকচ করে দিল যে ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া যাবে না, তবু আমাদের রাজ্য সরকার বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, আমি একা একাই দিব ভাতা। ভাতা চলছিল। কিছুদিন আগে 2023-এ আবার কলকাতা নেতাজি ইন্ডোরে ডেকে, আবার উনি যদিও ডাকেননি, ওটা অন্য লোক ডেকেছিলেন, উনি এসে আবার 500 টাকা বাড়ালেন, নিয়ে 3000 টাকা হলো, তাই না? এই 3000 টাকা দেখে আর মাথায় কাজ করলো না, মামলার উপরে মামলা, মামলার উপরে মামলা। তা আমি ছোট থেকে একটা অভ্যাস আছে আমার পেপার পত্র পত্রিকা পড়া। তা মনে মনে ভাবছি যে মমতা ব্যানার্জি কেন বা এত পাগল হলো, ওই বা কেন শুধু মুসলমানদের ভাতা দিচ্ছে, আর বিজেপি কেন বা আবার কেস করে দিল, ঘটনা কি? তখন বই পড়তে 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 আমি আবুরিদার একটা বই আমার চোখে চলে এলো। বইটা পড়তে পড়তে অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, যে ভাতা তো 2500 টাকা দূরের কথা, প্রত্যেক মসজিদের ইমামদের 2.5 লক্ষ টাকা যদি মাসে দেওয়া হয় তবু এই টাকা শেষ করা যাবে না। 2.5 লক্ষ টাকা যদি দেওয়া হয় তবুও শেষ করা যাবে না। মাঝখানে একটা গল্প আপনাদেরকে শোনাই, ভাইয়ের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কেমন করে হবে, খুব চমৎকার, এতে শিক্ষা আছে। একটা লোক, তারা 2 ভাই, তার দুজনা মিলে গাই গরু পোষে বাড়িতে। গাই গরু বুঝেন? গাই গরু। এখন বড় ভাইয়ের গরুর দুধ হয় ওই 1.5 কেজি 2 কেজি, আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় প্রতিদিন 13 কেজি 14 কেজি। এখন ওর বড় ভাইয়ের বউটা ওর বড় ভাইকে বলছে, তুমি নামাজ পড়ছো কেন, একটু দোয়া করতে পারো না যাতে ওদের গাইটা মরে যায়। কেমন বুদ্ধি দেখুন, মেয়েদের শিরায় শিরায় বুদ্ধি, আর ওদের পাল্লায় যে পড়েছে তার 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? একদম। ও দেখবেন এই জায়গায় চলছে, আপনি এই জায়গা থেকে ছেড়ে দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে চলুন, ওদের ধারে পাশে যাবেন না। আমার নিজের জীবনে পরীক্ষা, স্কুলে হেডমাস্টার দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে রাস্তার ধারে। কি ব্যাপার মাস্টার মশাই এরকম অবস্থা কেন? বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে ভালোবাসা করে আরেকটা বিয়ে করেছিল না, ওই 2 বয়ে ওর মাথার চুল সব ছিঁড়ে দিয়েছে, দিয়ে এখন পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে বসে আছে। কি বললাম বুঝতে পারছেন? ও খতরনাক, এদের থেকে সাবধানে থাকবেন। ছোট ভাইয়ের বড় ভাইয়ের বউটা শুধু বলছে একটু দোয়া করো না যাতে তোদের গরুটা মরে যায়, জানে শান্তি পাই। মানে একটাই গোয়ালা দুধ নিতে আসে, বুঝলেন না? এদের হয় 3 কেজি, ওদের হয় 13 কেজি, হিংসা হবে কি হবে না? মেয়েদের মন কেমন আর একটা পরীক্ষা করবেন, বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয়, একটা হাতে ধান বা গম নিয়েছে, আহ 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 এরকম করে খেতে দিচ্ছে, আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে নিজের মুরগি খাচ্ছে অসুবিধা নাই, পরের মুরগি যদি একটু ঢুকে যায় ওই দলে, তা মেরে তার কলিজা কানা করে দিবে। এইরকম ওদের মন। কি বললাম বুঝলেন? তা ওই লোকটা মসজিদে গিয়ে বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন করে আমার বড় ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, দোয়া করছে। আচ্ছা, সব দোয়া কবুল হয়? হয়? তা লোকটা 1 সপ্তাহ যাবত দোয়া করছে, ওর বউ বলেছে বলে। ওর বউ একদিন রেগে গিয়ে বলছে, তুমি কেমন নামাজি? হ্যাঁ, 30 বছর নামাজ পড়ে কপাল কালো হয়ে গেল, দোয়া করে একটা গরু মারতে পারছো না, সামান্য ব্যাপার। ভালো করে বুঝবেন। এখন ও একদিন ফজরের নামাজ পড়ে নিয়ত করেই রেখেছে, দোয়া আজ কবুল না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। খুব দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, তাছাড়া বাড়িতে টিকতে পারছি না, খুব দোয়া করছে।
এখন দোয়া করতে করতে বসে আছে, দোয়া করছে, খুব দুলে দুলে দোয়া করছে। ওর বেটি পিছন দিক দিয়ে এসে বলছে, আব্বু। বলছে কি হলো মা? বলছে গরু মরে গেছে। তখন লোকটা হাততালি দিচ্ছে, দোয়া করছে, বলছে আজকে দোয়া কবুল হয়েছে অনেক দিন পর। বাড়ি গেছে, মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে তুমি কেমন দোয়া করলে হে? আমাদের গরুটাই তো মরে গেল। তুমি কেমন দোয়া করলে? আমাদের গরুটাই তো মরে গেল। আল্লাহু আকবার। তখন লোকটা তখন বলছে, না না না, ভুল আমার হয়নি রে, গন্ডগোল এক জায়গায় হয়েছে। যে কি গন্ডগোল? বলছে পাশাপাশি গোয়াল ঘর তো, ফেরেশতা ঠিক এসেছিল, গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। আল্লাহ বলেছেন সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে, আল্লাহ বলছে সব থেকে 4 নম্বরে আনলাম তোমার বউ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ভালোবাসা আছে তো স্বামী স্ত্রী? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো, খুব বিপদে আছে। কত ভালোবাসা। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে নবীজির হাদিস একটা ছোট্ট করে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, এত সোহাগ করতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত প্রেম করতেন, আমি যখন ভাত খেতে বসেছি গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে মুখ লাগিয়ে, ওই জায়গাটাতে মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আপনার বহু আর আপনার মধ্যে এরকম হয়? এক গেলাসে দুজন পানি খান, এক থালাতে ভাত, হারাম করে যা বিড়ি টানছে, ওর বউ ওর কাছে আছে, এটা কপাল ভালো। ওর মুখের যা গন্ধ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, ও সকালবেলা উঠে বিড়ি টানছে বাসি মুখে। আল্লাহু আকবার। আর কিছু যুবক ছেলে তাদের দাঁতের দিকে দেখা যায় না, মনে হচ্ছে তরমুজের বিচি। হারাম কো সারা দিন খাচ্ছে, সারা দিন। আল্লাহু আকবার। করছে না? করছে। কি বলবেন এদেরকে? আর মেয়েদেরও বলি, তোমাদের মা কপাল খারাপ খুব। বাসে পর্যন্ত এরকম বিড়ি টানা লোক উঠলে তার গন্ধতে টিকা যায় না। তা আমি ভাবি যে ওর বহু থাকে কি করে ওর কাছে, ভাবি। তবে আল্লাহওয়ালি মেয়ে হলে তার খুব বিপদ, বিপদ নয়? আর মেয়েদেরকেও বলছি, স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে গহেনা আদায় করতে পারেন। স্বামীকে ঠিক মানে জুত করে রাজি করে সায়া ব্লাউজ কিনে নিতে পারেন। ওকে একটু এক্সট্রা করে ভালোবাসা আনন্দ দিয়ে বলা যায় না, সোনা বিড়িটা ছাড়ো, এটা বলা যায় না? যায় যায়, কিন্তু ও ওটা করে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। গোস্তকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখতাম ওই দস্তরখানে থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে। এরকম ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রী। আর এখন তো ভালোবাসা নাই, দুইজনের হাতে দুটো মোবাইল,
ও ওইদিকে চ্যাটিং করছে আর এদিকে টিকটক দেখছে। রাত 2টো পর্যন্ত যদি টিকটক আর চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকবে তা প্রেম হবে কখন? এটাও তো একটা ব্যাপার। ভালোবাসা তোমায় জন্মাবে কখন? ওইদিকে ঘুমিয়ে গেল মোবাইল নিয়ে, এদিকে ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। আমি মনে করছি আগেকার দিনগুলোই ভালো ছিল। ভালো ছিল না? আগেকার দিনই ভালো ছিল। মোবাইল কিছু না, 8টা বাজলো হারিকেন বন্ধ করে যে যার ঘুমিয়ে যা, তাই না? আর এখনো মোবাইল টিপছে রাত 2টা পর্যন্ত। তো স্বামী স্ত্রী যে ভালোবাসা, মোহাব্বত, প্রেম, ওটা কখন হবে? আল্লাহ তুমি সঠিক বোঝার মতো তৌফিক দান করো, আমিন। এশার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করে নেবেন, মোবাইল টোবাইল সব সুইচ অফ, স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবেন বিবি বাল বাচ্চা নিয়ে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। ফজরের সময় আবার আপনাকে ঠেলে উঠতে হবে। কি বললাম বুঝলেন? স্ত্রীদের প্রতি সর্বক্ষণ কি করবেন? ভালোবাসা রাখবেন। তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি ভালোবাসতে যাবেন না কিন্তু। ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমায় ছাড়া চলে না, তাহলে আপনাকে ওই আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। কঠিন খাতারনাক। ওই জন্য একটু অল্প অল্প। আর ভালো যদি কঠিন ভাবেও বাসেন তবু ওকে বুঝতে দিবেন না। কি বললাম বুঝলেন? বুঝতে পেরে গেলে কিন্তু বিপদ, খুব বিপদে ফেলে দিবে আপনাকে। আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয় হলো আল্লাহর পক্ষ থেকে তোমার দেওয়া নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, এটা তোমার মোহাব্বতের জিনিস। ওয়া তিজারাতুম তাকশাউনা কাসাদাহা, আর তোমার ব্যবসা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমায় দেওয়া ভালোবাসার জিনিস। ওয়া মাসাকিন তারজাউনাহা, আর তোমার বাড়ি হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এটা তোমার মোহাব্বতের জিনিস। বাড়ি মোহাব্বতের নয়? টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, যত যা কিছু আছে তার ভিতরে একটাও আল্লাহ বলছে মাসাকিন তারজাউনাহা, তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার নিয়ামত। তুমি যদি ইচ্ছা করো মার্বেল পাথর লাগাবো রাজস্থান থেকে এনে, তবুও কোনো সমস্যা নাই। তুমি যদি বলো এসি লাগাবো, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি টাইলস করব, তাতে কোনো সমস্যা নাই। তুমি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করো, কোনো সমস্যা নাই। 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মাথায় রেখে দিবে, তুমি বাড়িতে আরাম করে কম্বল ঢেকে নিয়ে শুয়ে আছো, আর পৌষ মাসের কনকনে শীতে মসজিদের মুয়াজ্জিন বলে দিল ফজরের সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোটি কোটি টাকার বাড়িতে শুয়ে থাকার পরেও তোমার আজান শুনে মসজিদে গুটি গুটি পায়ে তোমাকে চলে যেতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহ তারপরে বলছেন মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে এতক্ষণ যত ভালোবাসার কথা বললাম, সমস্ত ভালোবাসার থেকে 3টে জিনিসকে ভালোবাসা লাগবে। কটা জিনিস? 3টে। এক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহ বলছে আমাকে ভালোবাসা লাগবে। ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদটাকে ভালোবাসা লাগবে। ফাতারাব্বাসু, যদি এই 3টে জিনিসকে তোমরা ভালোবাসতে না পারো, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, বান্দারে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুম আসা পর্যন্ত, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের উপরে বিপদ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তারপরে আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর ফাসিক কওমদের আমি কখনো হেদায়েত দান করি
কি বুঝলেন? পৃথিবীর যত জিনিস আছে সব থেকে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কটা? এক, আল্লাহকে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিন, আল্লাহর রাস্তায় জিহাদ, এটাকে বেশি পছন্দ করতে হবে। যদি এই তিনটা আমাদের ভিতরে না যদি থাকে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর বিপদ নেমে আসবে। আজকে যত আমাদের মুসলিমদের উপর বিপদ, এতক্ষণ যাবৎ যা বললাম, সমস্ত বিপদের মূল কারণ হচ্ছে এই যে আমাদের ভিতরে না আছে নবীর ভালোবাসা, না আছে আল্লাহর ভালোবাসা, না আছে নামাজ, না আছে রোজা, না আছে যাকাত, আছে শুধু হারাম, পরনিন্দা, গীবত, পরচর্চা, ব্যভিচার, রাহাজানি, খুনোখুনি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। প্রত্যেক 12 ঘন্টা 24 ঘন্টাতে হাদিস এবং কোরআনের খেলাফ সমস্ত কাজ, তাই না? এই কারণে আমাদের উপরে যত রকমের, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে। আসছেও তাই, আমাদের কর্মের ফল, তাই না? জি, ঠিক যেমন গাছ বসাবেন তেমন ফল পাবেন। ওই জন্য সকল দিনই ভাই এবং বোন আপনাদের কাছে অনুরোধ, অনেক চায়ের দোকানে বসে বসে আলোচনা হয় যে মৌলভী সাহেবরা কি করছে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে মেরে দিচ্ছে, একটু দোয়া করতে পারছো না? আদিনা মসজিদ ভেঙে মন্দির করবে বলছে, একটু দোয়া করতে পারছো না? আমি বলছি দোয়া করে কাজ কি? তুমি আগে চায়ের দোকানে বসে গীবত করাটা ছাড়ো, তুমি আগে পরনিন্দা করা ছাড়ো। ওই 4 টাকা গিলাসে চা খায় আর 400 টাকার পরের কথা বলে, অমুকের বউ কি করেছে, অমুকের বেটা কি করেছে, ও কি করে 2 তলা বাড়ি করলো, ও কি করে জমি কিনলো, এইসব কথা, কথা নয় কথা। যদি এটা মাদ্রাসার জলসা, রাত্রি এখন 12:30 বাজে, কি বললাম বুঝলেন? এই ব্যাপারটা আমাকে একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করছি। 2-5 মিনিট নাকি? হ্যাঁ বলে দিই। মানুষ রাত্রি অনেক হলো, যারা আপনারা এখানে বসে আছেন, আমি তো মনে করি যে দক্ষিণ দিনাজপুরে এবছরে যত প্রোগ্রাম করেছি, আজকের মতো লোক কোথাও হয়নি। আজকে শ্রেষ্ঠ লোক আজকে হয়েছে। তবে পজিশনটা একটু গন্ডগোল, যাই হোক, টোটালি যদি এই দিক ফিরে স্টেজটা করা হতো তাহলে একটা কিছু হতো। যাই হোক, তা এটা আবার আগামীতে সব পরিকল্পনা করে ঠিক হবে। তা যে কথা বলছিলাম, খুব সুন্দর একটি প্রোগ্রাম বা পরিবেশের মধ্যে আমাকে আল্লাহ কবুল করেছে। আমি অনেক দূর থেকে এসেছি, এতক্ষণ টোটা ফাটা ভাষাতে যা কিছু বলেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। মাদ্রাসার প্রোগ্রাম এটা, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিশ্চয় আপনি এটা চাইবেন যে ইসলাম পৃথিবীতে বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার, ইসলামকে টিকিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর, ওটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু দুনিয়াতে দায়িত্ব আমি তো বলবো এই মাদ্রাসাগুলো আছে, এদেরকে টিকিয়ে রাখা। মাদ্রাসা না থাকলে ইসলাম টিকিয়ে রাখা বড় কি বিপদ, খুব বড় বিপদ। আর এখন মাদ্রাসার প্রতি মানুষের একটা ভক্তি শ্রদ্ধা আস্তে আস্তে কি কমছে, বাড়ছে না, কমছে। এখন মিশন স্কুলের প্রতি মানুষের ভালোবাসা বেশি, কারণ ওরা মানুষ সবাই ভাবছে যে এখান থেকে আমার ছেলে পাস করে বার হলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মোটা টাকা ইনকাম করবে। এই কারণে ওই দিকে মানুষের একটু চিন্তা ভাবনা কি বেশি, ওই জন্য মাদ্রাসার প্রতি ভক্তি কম। দিনাজপুরের সমস্ত মানুষের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, এতক্ষণ পর্যন্ত যা দিয়েছেন, আপনারা আল্লাহর রাস্তায় আরো কিছু দেন, এটা দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদিও অনেক মানুষ অনেক কিছুই দিয়েছেন, তারপরে বলবো, দেখছেন আমি ভাবছি যে একটু মনে হয় কথা বলি, তারপরে আর কিছু বলবো, মানে মানুষের মাদ্রাসার কথা বললে এনার্জি লস, তাই না? অ্যালার্জি শুরু, এনার্জি লস। আল্লাহু আকবার। এই যারা বসে আছেন,
খালি খাতে কেন চলে যাচ্ছেন আপনারা? অন্তত পক্ষে আসুন, কিছু অন্তত দেন মাদ্রাসার জন্য। 10, 20, 50, 100 টাকা